আমাকে একজন একটা প্রশ্ন আসছে, একটু পড়ে শুনে আপনাদেরকে। কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি হুজুর। আমাদের সমাজে অনেকে বলে তারাবি নামাজ নাকি 8 রাকাত, আবার অনেকে বলে 12 রাকাত। এটা কয় রাকাত হবে? 20 রাকাত নাকি 8 রাকাত না 12 রাকাত? এটা নিয়ে বিশৃঙ্খলা অনেকে বলতে চায়। এখন সঠিক কি হবে সেটা জানতে চাই। এরকম কি হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করছেন, বলেন নাউজুবিল্লাহ। তারা একটা হাদিস শরীফ বলে 8 রাকাতের ব্যাপারে, যে নবীজি রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাত পড়েছেন বা 12 রাকাত পড়েছেন। এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদের হাদিস তারা তারাবির মধ্যে প্রবেশ করে দিচ্ছেন। অথচ হযরত ওমরে ফারুক জলিলুল কদর সাহাবী, যিনি জান্নাতি মেহমান, নবীর জলিলুল কদর সাহাবী এবং আশারায়ে মুবাশশারের একজন এবং খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় নম্বর খলিফা, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আমি নবীর পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর ইবনুল খাত্তাব। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রমজানে সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে জামাতের সহিত 20 রাকাত তারাবি পড়েছেন। বলেন কয় রাকাত? বলেন কয় রাকাত? নবী কত রাকাত পড়েছে, কিভাবে নামাজ পড়েছে, এটা কি আমাদের চাইতে সাহাবীরা কি কম বুঝে না বেশি বুঝে? তো সাহাবীরা যদি 20 রাকাত পড়ে, আমরা কয় রাকাত পড়ব? আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাত তোমাদের জন্য অবধারিত। অতএব আমার সাহাবায়ে কেরাম যে আমল করবে সেই আমল তোমরাও করবা, তবেই তোমরা হেদায়েত পেয়ে যাবা। আর যদি তোমরা সাহাবীদের বিরুদ্ধে যাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবীদের বিরুদ্ধে আমল করো, তাহলে সেটা হবে ইবলিশের পথ, ভ্রষ্টতার পথ। নবী বলেছেন, বনি ইসরাইল ছিল 72 দল, আমার উম্মত হবে 73 দল, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কারা? বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবীদের দল যেটা, সেই পথ, সেই মত হচ্ছে নাজাত প্রাপ্ত, যার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরাই একমাত্র নাজাত প্রাপ্ত। তাহলে সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত পড়ে থাকে, আমরাও কয় রাকাত পড়ব? 20 রাকাত। কোন নতুন নতুন গুমটা দেওয়া শায়েখের কথা মানা যাবে না, নতুন কোন ফতুয়া মানা যাবে? 20 রাকাত আমাদের পূর্বপুরুষরা পড়েছে, আমাদের বুজুর্গরা পড়েছেন, আউলিয়া কেরামরা পড়েছেন, ইমামগণ পড়েছেন, তরিকতের ইমামগণ পড়েছেন, তাবিঈনগণ পড়েছেন, তাবিঈনগণ পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, আর সাহাবায়ে কেরাম শিখেছেন নবীর কাছ থেকে, তার মানে নবীও পড়েছেন। অতএব আমরাও কয় রাকাত পড়ব? এগুলো নিয়ে ফিতনা করবেন না। কারো যদি ভালো না, ভাই তোমার যদি ভালো না লাগে, তোমার 20 রাকাত কি, তুমি 1 রাকাত না পড়লো তো আমরা কিছু বলবো? তোমার আমল তোমার কাছে, আমার আমল আমার কাছে। কিন্তু সমাজের মধ্যে ফিতনা করবা না, ফতুয়াবাজি করবা না, ফতুয়াবাজি করবা না। সৌদি আরব দেখে আসছি, ও বেটা সৌদি আরব কি? সৌদি আরব কি আমাদের দলিল? কথা কয় না। সৌদি আরব কি আমাদের দলিল? রাসূল কি বলছেন যে আমি তোমাদের জন্য সৌদি আরব রেখে গেছি, সৌদি আরব যেটা হয় তোমরা এটা করবা? তো সৌদি আরব তো মহিলারা গাড়ি চালায়, সৌদি আরব তো সিনেমা হল আছে, এই জন্য কি সিনেমা হল আমাদের জন্য জায়েজ হয়ে গেছে? সৌদি তো বহু মানুষ আছে মদ পান করে, এই জন্য কি মদ আমাদের জন্য জায়েজ হয়ে গেছে? সৌদি আরব আমাদের জন্য দলিল। আমাদের দলিল কি? রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি দুইটা জিনিস সঠিকভাবে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহর কিতাব কোরআন, এটা সৌদি আরব কি করলো না করলো সেটা দেখার বিষয় নয়, কোরআন সুন্নাতে আছে কিনা। হ্যাঁ আছে। কোথায় আছে? আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার সুন্নাত তোমাদের জন্য অবধারিত। আর সাহাবায়ে কেরামের সুন্নাত হচ্ছে জামাতের শহীদ 20 রাকাত তারাবি পড়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তারাবি নিয়ে কারো কোনো কথা শুনবো, কারো ভালো না লাগলে সেটা তার বিষয়, কিন্তু আমাদের সাথে ফিতনা করতে আসলে এগুলাকে একদম মানে অনেক সময় আমরা বলতে বাধ্য হই, তোমার ভালো লাগলে তুমি না পড়ো। আমরা দেখি এই ফিতনাটা আজ থেকে 10, 15, 20 বছর আগেও ছিল না বাবা, ছিল না। শবে বরাত নিয়ে কোনো অবজেকশন ছিল না। এখন আইসা শবে বরাত করা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, তারপরে কবর জিয়ারত করা যাবে না, মানুষ মারা গেলে একটু খানা খাওয়ায় দোয়া করা যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না, এটা নাই ওটা নাই, বেদাত করতে করতে দাঁত একটাও রাখে না, সবগুলো ভালাই দিচ্ছে। বেদাত বলতে বলতে দাঁত আর একটাও রাখে না। তো আমি বলি মাঝে মাঝে যে এগুলো কি করে, এগুলো ইসলামের দুশ্মন। কিভাবে? একটা গাছকে যখন কাটে, ধরে কি গোড়া কাটে, গাছের আগে ডালপালাগুলো কাটে,
ডালপালা কুইটা সোজা করে বাস আস্তে করে গোড়াটা কাইটা দেয়। তো এই যে শবে বরাত বলেন, ঈদ মিলাদুন্নবী বলেন, মহরম বলেন, তারপরে উরুস ফাতিহা বলেন, যা কিছু বলেন, এগুলো ইসলামের সৌন্দর্য। এগুলারে বেদাত করতে করতে আস্তে করে একটা সময় বলবে আরে নামাজ রোজা লাগতো না, ইমান ঠিক থাকলে জান্নাতে চলে যাবা। এগুলো কান দিবেন না বাবা, ফিতনার জামানা, খুব সাবধানে থাকবেন।